ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন। সাইয়েদনা আদম বলে, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সাইয়েদনা আদম বলে, আমি মানি না, আমি কাউকে দেই নাই, 60 বছর আমি দেই নাই, আমি আরো বাঁচব। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে, আসলে ভুলে গেছে। আসলে আফাতুল ইলমি আন-নিসিয়ান, মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই। অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই। আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। আছে না নাই? ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে, আমরা ভুলে যাই। ওনাদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন, মালাকুল মাউত আর জোরাজুরি করো না, 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত। আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে ভুলে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ।